দর্শক এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছে মোহাম্মদ অসীমের সঙ্গে। অসীম, ইনকিলাব মঞ্চের হাদির ঘটনার সুরাহা হতে না হতেই ঠিক একই রকম ঘটনা, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতাকে গুলি করা হয়েছে। তার শারীরিক অবস্থা জানাবেন এবং আর বিস্তারিত আপনি কি জানতে পেরেছেন? উজমা, দেখুন, একেবারে দিনে দুপুরে অর্থাৎ 12টার কিছু সময় আগে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার সার্জিক্যাল এবং পল্লী মঙ্গল রয়েছে এর কাছাকাছি জায়গায় কিন্তু এই যে শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক কমিটির মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। আসলে কি কারণে গুলি করা হয়েছে সে বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তর এ নিয়ে কাজ করেছে। আসলে মোতালেব শিকদারের যে সিটি স্ক্যান সেটি কিন্তু কিছুক্ষণ আগেই করা হয়েছে এবং মোতালেব শিকদারের কিন্তু এই মুহূর্তে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে মোতালেব শিকদারের অবস্থা, চিকিৎসকরা যেমনটা বলছেন যে এখন যে অবস্থায় আছে সে অবস্থা আসলে একেবারে খারাপ নয়। তবে চিকিৎসকরা বলছেন যেহেতু গুলিটি মোতালেব শিকদারের মাথার বাম পাশে লেগেছে, সে কারণে যেহেতু মাথা একেবারে সেন্সিটিভ জায়গা, সে কারণে কিন্তু কিছুটা সংখ্যাও রয়েছে। তবে চিকিৎসকরা কিন্তু তাদের সাধ্য মতন চেষ্টা করছেন। চিকিৎসকরা বলছেন যদি আসলে অবনতির কোনো ঘটনা ঘটে বা এছাড়া অন্য কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু তারা এখান থেকে প্রস্তাবনা করতে পারেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তবে পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং চিকিৎসকরা কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত জানায়নি আসলে যে এখান থেকে এখানে থাকবেন কি না ঢাকায় স্থানান্তর করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানতে আসলে আমাদের আরো ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। তবে মোতালেব শিকদার কিন্তু কিছুক্ষণ আগে তিনি কিন্তু কথা বলেছিলেন, সে কারণে চিকিৎসকরা কথা বলে সে কারণে কিন্তু তারা আস্থা রাখতে পারেন যে মেডিকেলে রাখা তাদের পক্ষে সম্ভব বলে চিকিৎসকরা জানিয়েছে। আসলে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের এখানে রয়েছেন, অর্থাৎ আমরা দেখছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। তারা দেখছেন আসলে বিষয়টা